এই এই লাইফটা নিয়ে আমি মানসিক চিকিৎসালয়ে যিনি সুপার আছে তার কাছে যাব। আমি গিয়ে বলবো যে যারা তোমাকে এখানে অ্যাডমিট করেছেন কেউ তোমার রিলেটিভ নন। আমি গিয়ে বলবো যমুনা যে পুরোটা একটা বেআইনি ব্যাপার, একটা চক্রান্ত চলছে। আমি গিয়ে বলবো, তুমি একদম চিন্তা করো না, আমি এই ব্যাপারটা দেখছি। আপনি পারবেন, পারবেন আমার ছোট কর্তাবাবুকে আমার কাছে ফিরিয়ে দিতে? আপনি পারবেন? পারবো, আমাকে পারতেই হবে, পারতেই হবে আমাকে। তুমি চিন্তা করো না, আমি দেখছি। ছোট কর্তাবাবু, হাই এভরিওয়ান, আমি সঙ্গীত রায়। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আবার অনেকেই আমাকে চেনেন না। এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম যে আমার স্ত্রী নিখোঁজ। আমার স্ত্রী মানে যমুনা রায় নিখোঁজ। সঙ্গীত যমুনাকে নিয়ে বলছে? এই হচ্ছে যমুনা রায়। ওর কাঁধে ঢাক আছে, ভালো করে দেখো। ও একজন ভালো মিউজিশিয়ান, ও খুব ভালো ঢাক বাজায়। আর তার থেকে বড় কথা, আমি ওকে খুব ভালোবাসি। আই লাভ ইউ যমুনা। যমুনা, আই লাভ ইউ সো মাচ। আমি তোমাকে খুব ভালোবাসি যমুনা, খুব ভালোবাসি। ছেলেটা যমুনাকে বড্ড ভালোবাসে। কেন কেনারা এটা বুঝতে পারছে না? কেন পাচ্ছে না? কেন? তুমি কি মানুষ? তুমি কি মানুষ? তুমি বোঝো না? তুমি বোঝো না তোমার ছেলে যমুনাকে কতটা ভালোবাসে? তুমি বোঝো না? তুমি এতটা হার্টলেস হয়ে গেলে কবে? কি করে হয়ে গেলে এতটা হার্টলেস তুমি? কথা বলছো না কেন? উত্তর দাও আমার কথা। আচ্ছা আচ্ছা, তুমি তো আমাকে ভালোবাসো, বলো ভালোবাসো তো। আমাকে যদি হঠাৎ খুঁজে না পাওয়া যায়, তোমার খারাপ লাগবে না? তোমার কষ্ট হবে না? নিশ্চয় খারাপ লাগবে, নিশ্চয় কষ্ট হবে, আর সেটাই তো স্বাভাবিক। মিস করবে না আমাকে? বলো, মিস করবে তো? মিস করবে তো তুমি আমাকে? তাহলে কেন তুমি বুঝতে চাইছো না যে সঙ্গীত আর যমুনা দুজন দুজনকে এতটা ভালোবাসে, ওরা দুজন দুজনকে এতটা মিস করছে? তুমি কেন বুঝতে পারছো না? কেন? এসব আমি কিছু শুনতে চাই না। শুনতে তোমাকে হবে। দেখো দেখো, নিজের চোখে দেখো, নিজের চোখে দেখো তোমার ছেলে যমুনাকে নিয়ে কি বলছে। দেখো দেখো। হাই হাই এভরিওয়ান, আমি সঙ্গীত রায়। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন, আবার অনেকেই আমাকে চেনেন না। এর আগে আমি একটা পোস্ট করেছিলাম যেখানে আমি জানিয়েছিলাম যে আমার স্ত্রী নিখোঁজ। আমার স্ত্রী মানে যমুনা রায় নিখোঁজ। আপনারা দেখলেন তো ছবি? এই হচ্ছে যমুনা ঢাকি, ওই হচ্ছে যমুনা ঢাকি। দেখুন, ওর কাঁধে ঢাক আছে। প্লিজ প্লিজ, আপনারা যদি খবর পান আমাকে একবার জানান প্লিজ। যমুনা, তুমি নিশ্চিত থাকতে পারো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করব। সঙ্গীত যমুনাকে নিয়ে বলছে? তুমি কোথায়? কোথায় তুমি? আমি তোমার জন্য অপেক্ষা করছি, আমি শুধুমাত্র তোমার জন্য অপেক্ষা করছি যমুনা, প্লিজ। আচ্ছা আচ্ছা, সঙ্গীত লাইভ করছে কি করে? তার মানে সঙ্গীত ঘরে নেই? এক্ষুনি চলো চলো। সঙ্গীত এখানে তাহলে লাইভ করলো কিভাবে? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমি তো সেটাই ভাবছি। সঙ্গীত লাইভ করছিল?
লাইভে কি করে এলো? সঙ্গীত, সঙ্গীত, আহ, ওকে বিরক্ত করো না, ও ঘুমিয়ে আছে। আঙ্কেল ও কি করে ঘুমিয়ে আছে? ও তো লাইভে ছিল। কিন্তু পোশাকটা তো আলাদা, মানে ড্রেসটা তো আলাদা। এটা কিভাবে সম্ভব? সঙ্গীত, সঙ্গীত, আচ্ছা আচ্ছা, আমার মাথার ভেতরটা কেমন যেন করছে, প্রচন্ড যন্ত্রণা করছে মাথাটা। ব্যাপারটা কি হলো? লাইভ করলো কি করে তাহলে? হ্যাঁ, ওকে এখন লাইভ করেছে নাকি নাকি আগে করেছিল? তো কিচ্ছু বুঝতে পারছি না। সঙ্গীত, 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 তুমি দয়া করে আর ওকে যন্ত্রণা দিও না, প্লিজ। ওকে মুক্তি দাও, মুক্তি দাও ওকে, দোহাই তোমার। সঙ্গীত, ওর কাছে তোমরা প্লিজ যমুনাকে ফিরিয়ে দাও। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, ফিরিয়ে দাও ওর কাছে যমুনাকে, ফিরিয়ে দাও। মে আই কাম ইন স্যার? ইয়েস। স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। কি? স্যার, যমুনা, কোন যমুনা? স্যার যমুনা ঢাকি স্যার, খুব বড় মিউজিশিয়ান। সে তো মনে হলো না, তার হাতে তো চোট আছে। আর তুমি কি করে বলছো যে সে ভালো মিউজিশিয়ান? আমি ওর সম্বন্ধে খুব ভালো করে জানি স্যার। দরকার পড়লে আমি আমি সব ডকুমেন্টস দেখাতে পারি। আমি আমি আপনাকে একটা লাইভ দেখাচ্ছি যেখানে ওর স্বামী নিজে বলছেন যে উনি যমুনার স্বামী। আমি আপনাকে বলছি, যারা যারা ওকে এখানে অ্যাডমিট করেছে কেউ ওর রিলেটিভ নয়। এটা পুরোপুরি একটা চক্রান্ত, একটা প্ল্যান স্যার। এই, কি করছো তুমি এসব? কি করছো? লাইভটা ডিলিট করছি। কেন করছো তুমি এগুলো? কেন করছো? যমুনা যদি এই লাইফটা থেকে আমার ছেলেকে খুঁজে পায়, তোমার প্রবলেমটা কোথায়? তোমার অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে আন্টি, অসুবিধা এটাই যে সঙ্গীতের সাথে আমার বিয়ে হওয়ার কথা আপনি কেন বুঝতে পারছেন না? আচ্ছা, আঙ্কেল, আঙ্কেল আপনি প্লিজ আন্টিকে বোঝান, প্লিজ। আপনি আপনি লাইভটা দেখুন স্যার। কি লাইভটা নেই স্যার? স্যার বিশ্বাস করুন, লাইভটা এখানেই ছিল, এক্ষুনি ছিল স্যার। প্লিজ স্যার, স্যার বিলিভ মি স্যার, স্যার আমি সত্যি কথা বলছি। ওর স্বামী সঙ্গীত রয় লাইভটা করেছে। দরকার পড়লে আমি প্রমাণ দেবো স্যার। প্লিজ 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 শ্রাবন্তী, তুমি নিজের কাজে মন দাও, আদারওয়াইজ কিন্তু আমি তোমাকে এখান থেকে বরখাস্ত করতে বাধ্য হব। স্যার প্রমাণ তো আমি করেই ছাড়ব। সঙ্গীত রায়ের নাম্বারটা আমার দরকার। যমুনা, যমুনা আমাকে তাড়াতাড়ি সঙ্গীত রায়ের নাম্বারটা বলো তো। 9830।
শান্তিটা পাচ্ছি না। বহির্জগতের সাথে তোমার সমস্ত সম্পর্ক ছিন্ন হলো সঙ্গীত, ছিন্ন হলো। আচ্ছা তোমাদের ঠিকানাটা বলো তো। ঠিকানা? হ্যাঁ বলো ঠিকানা। হ্যালো, চিন্তা করিস না, ও পৌঁছতে পারবে না। এবারও পুজোয় অঞ্জলি দেওয়া হবে না। প্রত্যেকবার মাকে বলি, মা পরের বার যেন তোমায় অঞ্জলি দিতে পারি, এবারও দেওয়া হবে না। কে বলেছে অঞ্জলি দেওয়া হবে না? এই নাও। ঠাকুর মশাই জোরে জোরে মন্ত্র উচ্চারণ করবে, আর সেটা শুনে তুমিও এখান থেকে মন্ত্র উচ্চারণ করবে, আর ওই থামের আড়াল থেকে তুমি মাকে দেখবে, আর অঞ্জলি দিয়ে এখানে এই সাজিতেই ফুলগুলো রাখবে। কেমন? আমি এসে এই ফুলগুলো নিয়ে গিয়ে মায়ের পায়ে দিয়ে দেব। বড় মা আজ থেকে এই ঘরে এখানে বসে খাবে সকলের সাথে। আপনারাও পারেন না যে বাড়ির সব থেকে বড় তাকে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত অপমান করতে, অসম্মান করতে। বাড়ির যে সব থেকে বড় তাকে বাতিলের খাতায় ফেলে দিয়ে তাকে একটা ঘরে মরতে ছেড়ে দিতে আপনারাও পারেন না। সে কি খাচ্ছে না খাচ্ছে তার খবর পর্যন্ত কেউ রাখে না। কি হয়েছে মা? ডেকে পাঠিয়েছো কেন? কি শরীর ঠিক আছে তো? জ্বর? না জ্বর তো নেই। কি গো, ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো নাকি? এই দেখো, আরে কথা বলছো না কেন? হ্যাঁ কি হয়েছে বলো? তোর বড় ভাইকেও ডেকে পাঠিয়েছি, ওকে আসতে দে, তারপর বলবো। দাদা, দাদাকে কেন, কোনো সমস্যা হয়েছে? সমস্যা? সমস্যার আর কিছু বাকি আছে? কেদার যা শুরু করেছে তাতে এবারে সমস্যার কোনোদিনই মিটবে না। কি শুরু করেছি আমি? কি বলতে চাইছেন আপনি? সাবধান। দেখতে পাচ্ছিস না বাড়ির কি অবস্থা? কেন, কি হয়েছে? সারা বাড়ি ফুলে ফুলে সাজানো। দুদিন পরে বাড়িতে সানাই বাজবে। হ্যাঁ, সে তো বাজবেই। বাহ, এটা বলতে তোর লজ্জা করছে না? হ্যাঁ, নিজে দাঁড়িয়ে থেকে এই পরিবারটাকে ভাঙছিস। একটা মেয়ে সেখানে নেই, কোথায় তাকে খুঁজে আনবি, আর তা না করে অন্য একটা মেয়েকে সে জায়গায় বসাতে চাইছিস।
এটা কখনো হয়? হ্যাঁ, তুই আমাকে মা বলে ডাক বা নাই ডাক, কিন্তু আমি তো তোর মা। অন্য কাউকে আর মা বলে ডাকতে পারবি তুই? দাদা, মা তো ঠিক কথাই বলেছেন। এই বাড়িতে সেই সুখের দিনগুলো আবার ফিরিয়ে আন না দাদা। তুই তো ভালো করেই জানিস দাদা যে যমুনা ছাড়া আমাদের এই পরিবারটা অচল। ও ছাড়া এই বাড়িতে খুশি ফিরে আসবে না দাদা। যে বাড়ির বউ নিজের সম্পত্তির ভাগ চেয়ে আদালতে মামলা করেছে, ছেলেকে নিয়ে আলাদা থাকতে চায়, সে মেয়ের উপর আমার কোন রকম সহানুভূতি বা সিম্প্যাথি নেই। করলেন কি বড় বড় কথা বলছিস? হ্যাঁ, একবার নিজের বুকে হাত দিয়ে বলতো, তোর বিশ্বাস হয় যে যমুনা এই কাজ করতে পারে? হ্যাঁ, বিশ্বাস হয়। আমার বিশ্বাস হয় যে যমুনা এটা করতে পারে। কোন পরিবারের মেয়ে দেখতে হবে তো। তার বাবা গঙ্গাটা কি, তার এত বড় সাহস যে সে আমাকে হুমকি দিচ্ছে, আমার চোখে চোখ রেখে সে আমার কাছে জবাব চাইছে। তার এত বড় সাহস যে আমার জামার কলারে সে হাত দিচ্ছে। কেদার রায়! আপনি ভূষণ আর কালিরে দিয়ে আমার মেয়েরে তুলে হারিয়েছেন। আপনি মানুষ? শেষ করে ফেলবো একদম। আমার মেয়েরে খুঁজে না পেলে একদম শেষ করে দেবো। হ্যাঁ, হাত তো দেবেই। তুই তোর পুত্রবধূকে স্নেহ না করতে পারিস, কিন্তু যমুনা তো তার মেয়ে, সে তো তাকে ভালোবাসে। দাদা, দোহাই তোমাকে, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। আর একবার চেষ্টা করে দেখো না। সবাই মিলে আমরা চেষ্টা করি না? আমি তোমাকে বলছি, আর যে একেবারেই ভালো নয়, ভালো নয়ও। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। তাহলে আমার সিদ্ধান্তটা জেনে যা। কি? কল্যাণ, এই আলমারিতে একটা ফাইল আছে, সেটা দে তো। মা, কি আছে এতে? এটা তোর দাদাকে দেখতে দে। দাদা, এ নাও, মা দিলেন। এটা কি? কি আছে এতে? আমি আমার সম্পত্তির উইল করে গেলাম। এই পরিবারে আমার যা সম্পত্তির ভাগ আছে তার পুরোটাই আমি আমার নাতবউ যমুনার নামে করে দিয়ে গেলাম। আমার যা সম্পত্তির ভাগ আছে তার পুরোটাই আমি আমার নাতবউ যমুনার নামে করে দিয়ে গেলাম। ইন্দুবাসিনী দেবী? হ্যাঁ, সম্পত্তিটাই তো বড় কথা। এবার দেখি কি করিস তুই। কোন আদালতে গিয়ে করা নাড়িস, ভুলে যাস না আমি তোর মা। বিন্দুবাসিনী দেবী! কেদার রায়, চোখ নামিয়ে কথা বলো। ভুলে যেও না যে আমি তোমার মা। ভাগ করে দিলাম আমার সমস্ত সম্পত্তি। আমার ভাগ সমস্ত আমি দিয়ে দিলাম যমুনাকে। এবার দেখি কি করিস তুই। আপনি যমুনাকে সম্পত্তির মালকিন করছেন? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না না, আমার মাথা খারাপ হয়নি, আমি সম্পূর্ণ সুস্থ আছি। মাথা খারাপ হয়ে গেছে তোর। তুই ছোট থাকলে তোকে আমি শাসন করতাম। এবার দেখি
কি করিস তুই? ওই যে মেয়েটা ওই ভিক্ষের হাত পেতে দাঁড়িয়ে আছে, ওকে গিয়ে এবার বল যে আমার সমস্ত সম্পত্তি ভাগ হয়ে গেছে, আর সেই সম্পত্তি আমি যমুনার নামে লিখে দিয়েছি। এবার দেখি তুই কি করিস, কোন আদালতে গিয়ে করা নাড়িস। আপনি এত বড় একটা সিদ্ধান্ত নিলেন? অনু, 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 মা, মা গো, তুমি তো জাস্ট জিনিয়াস। হ্যাঁ, ফাটিয়ে দিয়েছো দাদা, আমি ভাবতে পারছি না। হ্যাঁ, গুরুদেব, মা প্রণাম। কি হচ্ছে কি? জাস্ট হিরোইনের মতো এলে ডায়লগ বললে হাততালি নিয়ে বেরিয়ে গেলে। ওরে বাপ রে বাপ, পয়সা ছুটতে হবে। না না, এই ডায়লগের জন্য পয়সা ছুটতে হবে। মা, তুমি আমার সোনা মা, করিস কি বাবা? তুমি আমার সোনা মা, সত্যি আমার মোনা মা, আমার মন্টু মা। কি পাগলামি করিস? পাগলামো কেন করবো, সত্যি বলছি মা, তুমি আমার খুব ভালো মা, তুমি আমার সোনা মা। দেখো, আমরা সবাই মিলে কত চিন্তা করছি, রাতের ঘুম চলে গেছে, কিভাবে এই বিয়েটা আটকানো যায়, আর তুমি সেই কাজটা অর্ধেক করে দিলে। আর অর্ধেক করবে কে জানো? কি? যমুনা। যমুনা এ বাড়িতে এলেই বাকি অর্ধেক কাজটা হয়ে যাবে।